কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আমার quick question basically আমার ওয়াইফ হলো গিয়ে ILR হোল্ডার and আমার একটা নিউবর্ন বেবি হইছে 1 মান্থ। সো আমি চিন্তা করতেছি মানে আমার লাস্ট যে অ্যাপ্লিকেশনটা ছিল ওইটা রিফিউজ করছে ভেরি রিসেন্টলি। সো তারা কনসিডার করে নাই আমার অ্যাপ্লিকেশন। আমি FLR FB অ্যাপ্লিকেশন করছিলাম। বাট তারা কনসিডার করে নাই আমার ওয়াইফ আছে বা আমার একটা বেবি বোন হবে, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এরা কনসিডার করে নাই। তো তারা বলছে যে অন্য অ্যাপ্লিকেশন করলে রিফিউজারে লেখছে তারা কনসিডার করতে পারে। সো এই সিচুয়েশনে আমি চিন্তা করতেছি একটা নতুন অ্যাপ্লিকেশন করবো FLR FB ফ্যামিলি রুটে। সো আমার তো এখন প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ, আমি এদেশে 14 ইয়ার্স 6 মান্থ হয়েছে। এখন আমার কোয়েশ্চন হলো কি আমি কি এক্সপ্রেস সার্ভিস বা ওয়ান ডে সার্ভিসের জন্য যাইবো না নর্মাল সার্ভিসের জন্য যাইবো? প্রথম হচ্ছে যে আপনার যদি আপনার এক্সটেনশন এর অ্যাপ্লিকেশন হয়, তখন হয়তো অপশন থাকবে যে আপনি প্রায়োরিটি কিংবা সুপার প্রায়োরিটি যেতে পারেন। ১,০০০ হচ্ছে সুপার প্রায়োরিটি আর হচ্ছে প্রায়োরিটি হচ্ছে £500। তো এটা ডিপেন্ড করবে যে যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি পে করতে যাবেন, তখন মূলত এই অপশনটা আপনাকে দেয়া হবে যে আপনার এই অপশনটা নিতে পারবেন কিনা। কারণ যদি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন হয় এবং সেই ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে যদি দেখা যায় যে আপনি অ্যাম অ্যা কি বলে লফুলি ছিলেন না এই ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে আপনাকে এই ইয়ের জন্য দেবে। কি বলে? এই প্রায়োরিটি কিংবা আ সুপার প্রায়োরিটি আপনাকে দিবে। এটি আপনি মনে রাখবেন। আর আ সেই কারণে আপনাকে আসলে অ্যাপ্লিকেশনটা করতে হবে। করে তারপরে আপনি দেখবেন যে আপনি সেটা আপনি করতে পারেন কিনা প্রায়োরিটি কিংবা সুপার প্রায়োরিটির জন্য। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি বলছেন যে আপনার ওয়াইফ, বাচ্চা এদের ব্যাপারে তারা রিলেশনশিপ ওরা স্বীকার করছে না কিংবা মানছে না। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে প্রুফ অফ অ্যাড্রেস যেটা আপনার বাচ্চাদের জন্যে, আপনার জন্যে, আপনার ওয়াইফের জন্যে, আপনারা যে সেম হাউসহোল্ডে আছেন, সিরিজ অফ ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। ওরা বলে ৬ টা ডকুমেন্টের কথা বলে। ইউটিলিটি বিলস বলেন, গ্যাস বিল বলেন, ওয়াটার বিল বলেন, টেলিফোন বিল বলেন, কাউন্সিল ট্যাক্স বিল বলেন, টেন্যান্সি এগ্রিমেন্ট বলেন। এই ধরনের অফিসিয়াল ডকুমেন্ট কিন্তু তারা চায়। ইভেন ব্যাংক স্টেটমেন্টও কিন্তু অ্যাকসেপ্টেড। যদি একটা ব্যাংক স্টেটমেন্টও থাকে যে আপনি ওখানে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আছেন এবং আপনার ওয়াইফ এবং বাচ্চা সহ ৩ জনেরই যদি পূর্ব অ্যাড্রেস থাকে ব্যাংকের, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা কিন্তু আ আ রিলেশনশিপ প্রমাণ করা সম্ভব। অতএব আপনি এই প্রুফ অফ অ্যাড্রেসটা আপনি খেয়াল রাখুন এবং সেইভাবে আপনি এগুলো ম্যাচিউর করুন। করে তারপরে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো ছাড়া আবারও কিন্তু একই রকম ডিসিশন আসবে এবং যেটা মনে হচ্ছে আপনাকে অ্যাপিলেট দেওয়া হয়নি। পরবর্তীতে হয়তো অ্যাপিলেট দেওয়া হবে না। কিন্তু যদি রিফিউজও করে, যদি রিলেশনশিপ যদি ওরা আম আ স্যাটিসফাই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপিল রাইট দিতে পারে। ধন্যবাদ আপনাকে। MQ হাসান সলিসিটার্স, হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ হাসান সলিসিটার্স, ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।